শোনো, প্রেম করার জন্য আমার এই সুন্দর চেহারা, আমার এই গেট খুব জরুরি, কিন্তু জীবনের জন্য না। আমি নিশ্চয়ই আমার একমাত্র মেয়েকে তোমার মতো একটা ছেলের হাতে তুলে দেবো না, যে কিনা কিছুই করে না। আপনারা কার কাছে এসেছেন? আপনি কে? আশ্চর্য, আমার বাসায় এসে বলছেন আবার আমি কে? তার মানে আমাকেই চেনেন না? ও আচ্ছা, কিন্তু আমার কাছে আপনাদের কি দরকার? এই বাসায় আর কে কে থাকেন? আমি থাকি, আমার ছেলে থাকে। আপনার ছেলেকে ডাকুন। কি কি বলো না, তোমাকে সকালে একটু জায়গায় কাজ আছে, মাঠে বেরোবো। কোথাও যেতে হবে না, ঘরে চুপচাপ বসে থাক। ঘরে বসে থাকবো কেন? আচ্ছা বাবা, একটা কথা আমি জিজ্ঞেস করি, তুই কি বাইরে কিছু ঘটে এসছিস নাকি আমাকে বলতে পারছিস না? আমাকে খুলে বল বাবা, যদি এমন কিছু ঘটে থাকে তাদের হাত পায়ে ধরে আমি ম্যানেজ করে ফেলবো। তুমি কি তোমার ছেলেকে চেনো না? তাহলে তোকে খুঁজতে আসবে কেন? সেটা জানতে হলে তো আমার তাদেরকে জিজ্ঞেস করতে হবে না? কোনো জিজ্ঞেস করার কিছু নাই, এত জানার দরকার নেই। তারা কিছুক্ষণ বসে থেকে চলে যাবে। তুই বাইরে দিয়ে বারান্দা দিয়ে লাফ দে, বাইরে পালিয়ে যা। আরে আমি যেখানে কোনো অপরাধ করি আমি সেখানে পালাতে যাবো কেন? ওনাদের ভয় আমি কেন পালিয়ে থাকবো? আমি তো কোনো অপরাধ করিনি। চল তো ফেস করবো, আসো, কিছু হবে না, আসো আসো। আসসালামু আলাইকুম, আপনারা কারা? এই 7 সকালবেলা আমাদের বাড়িতে এসে মানে এইসবের মানেটা কি? কোনো কারণ ছাড়া তো আসেনি। কি কারণ বলুন? তুমি কি করছো? মানে আমার মার কাছে শুনলাম কোনো চাকরি বাকরি করছো না, সারাদিন ঘুরে বেড়াও, বেকার। এখন যেমন গায়ে বাতাস লাগিয়ে বেড়াচ্ছ, ভবিষ্যতে কি তাই করবে? মানে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেটা আমি আপনার সাথে শেয়ার করতে যাবো? আপনি কে? রিয়া, তুমি যার হাত ধরে পার্কে ঘুরে বেড়াও, এই রিয়া হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমি নিশ্চয়ই আমার মেয়েকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দেবো না। কি বলছেন?